তালের মরশুম, যাব যাব রব উঠেছে, তাই তাল থাকতে থাকতেই বানিয়ে নিলাম আমি আজ তালের দুধ পুলি। হাতে একটু সময় নিয়েই চটজলদি রান্না। আমি প্রথমে তালের কাঠটাকে বের করে তারপরে দুধ দিয়ে তালটাকে সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি। তার মধ্যে তালটা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিলাম 2 কাপের মতো ময়দা। তোমরা ময়দার পরিবর্তে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে চালের গুঁড়িটা উনানে জ্বালানো অবস্থাতেই করতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে হালকা একটু লবণ দিলে খেতে যেন আরও বেশি টেস্টি হয়। তো সমস্ত কিছু দেবার পর এবার চামচটা দিয়ে আমি তালের সঙ্গে সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নিব। যেহেতু আমি কড়াইটার মধ্যেই তালটা জাল করেছিলাম তাই এক্সট্রা আর কোথাও মাখিনি। এখানে মাখা হয়ে গেলে তারপরে একটা বাটির মধ্যে এই তালের মাখাটা তুলে নিলাম। এবার কিছুটা সময় রেস্টে থাকলো। এখন আমি যে ভিতরে নারকেলের পুরটা দিব সেই পুরটাকে রেডি করছি। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে নারকেল কোড়ানো নিয়ে নিলাম, দিলাম চিনি আর দিলাম হচ্ছে 2 চামচের মতো গুঁড়ো দুধ। সব কিছু দেবার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে নিচে ধরে যেতে পারে। নাড়াচাড়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধটা দেবার পর একটু নাড়াচাড়া করতে করতে যখন ভাজা ভাজা একটা লালচে কালার চলে আসবে তখন বুঝতে হবে যে নারকেলের পুরটা আমার রেডি। এবার আমি সেই লেচিগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। লুচির থেকে একটু বড়, মানে রুটির মতন সাইজ করে, একবারে একটু বড় সাইজ করে বেলে নিলে অনেকগুলো করে কাটা যায়। তো আমি এখন অনেকগুলো কাটছি না, একটা কেটেই দেখাচ্ছি তোমাদেরকে। কারা কারা তালের দুধ পুলি খেয়েছো তারা অবশ্যই একটু কমেন্ট করো, কেমনভাবে খেয়েছো সেটাও তোমরা একটু জানিও। এবার দেখো লুচির মতো করে কেটে নিলাম, তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে ঠেসে ঠেসে মুখটাকে আটকে দিচ্ছি। এবার চাইলে তোমরা এরকমও রাখতে পারো বা হালকা করে একটা ডিজাইনও করতে পারো। আমি মুখটাকে মুচড়ে মুচড়ে একটা করে ডিজাইন করে দিচ্ছি। এই যে দেখো একটা আমার পুলি রেডি। এই রকম করে আমি সবগুলোকেই ধীরে ধীরে রেডি করে নিব। সেম ভাবে গোল করে কেটে তার মধ্যে বাটি গ্লাস যার যেমন সাইজের পছন্দ সেই সাইজের অনুযায়ী কেটে নিতে পারো। সেম প্রসেসে দেখো আরেকটা করে নিলাম। একটা দুটো করতে করতে আমার 1 প্লেট ভর্তি পুলিগুলো রেডি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাবার পর বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর এই যে পুলিগুলোকে ছেড়ে দিলাম। একসঙ্গে সব দিব না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে আর পুলিগুলো ভাজতে ভীষণ অসুবিধা হবে। এপিট ওপিট করে যখন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এইরকমও খাওয়া যায়, দুধের মধ্যে না ভিজালেও ভালো লাগে। তারপরে এখন যে মালাইটার মধ্যে ভেজানো হবে সেই মালাইটাকে রেডি করার জন্য আমি এখানে 1/2 কিলোর মতো দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিলাম পরিমাণ মতো চিনি, হালকা একটু লবণ, গুঁড়ো দুধ 2 চামচ। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। যে কড়াইটার মধ্যে আমি নারকেলের পুরটা করেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আমি দুধের মালাইটাকে জাল করছি। এবার এলাচ দিয়ে দিচ্ছি একটু থেতো করে, তাহলে সুন্দর একটা সেন্ট আসবে। দুধের মালাইটা দেখো আমার বেশ খানিকটা জাল হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি নারকেলের যে পুর বানিয়েছিলাম সেগুলো একটু দিয়ে দিলাম। আর দুধটা তাড়াতাড়ি ঘন করার জন্য আমি গুঁড়ো দুধটাকে ব্যবহার করেছি। দুধের সঙ্গে এবার হচ্ছে সেই পুলিগুলোকে ভেজে রেখেছিলাম সেই পুলিগুলোকে ছেড়ে দিলাম। দুধের সঙ্গে পুলিগুলো একটু জাল হলে পিঠেগুলো বেশ নরম নরম হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার মুখে দিতে শুরু করলে আর থামতে ইচ্ছা করবে না। তো পুলি দেবার পর দেখো দুধগুলো কি সুন্দর শুকিয়ে শুকিয়ে গেছে। এই রকম অবস্থায় আর জাল করব না, কারণ পুলিটাও অনেকটা মালাই টেনে নিবে। এবার প্লেটের মধ্যে সার্ভ করার পালা। একটা একটা করে আমি প্লেটের মধ্যে সবগুলো নামিয়ে নিচ্ছি। বেশি তাড়াহুড়ো করলে এগুলো ভেঙে যেতে পারে। তো
তো দেখো আমার সবগুলো পুলি নামানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুধের যে মালাইগুলো আছে সেই মালাইগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও টুক করে। আর যারা যারা খেয়েছো কেমনভাবে করেছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। একটা কেটে দেখাই তোমাদের। দেখো ভিতরটায় নারকেলের পুরে ভর্তি আর ওপরটা কি সুন্দর, একদম ইয়াম্মি। দেখতেও যেমন টেস্টি, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা, বাই বাই।